আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, কুরবানির সময় অনেকের মনে একটি প্রশ্ন আসে, একটি গরুতে কুরবানির সাথে আকিকার নিয়ত করা যাবে কি? মানে একই পশুতে কেউ কুরবানির অংশ নিল আর কেউ আকিকার নিয়ত করল, এটা কি সহি হবে? আজ আমরা খুব সহজ ভাষায় জানব। প্রথমে বুঝে নেওয়া দরকার, কুরবানি একটি আলাদা ইবাদত, আকিকা আরেকটি আলাদা আমল। কুরবানি করা হয় ঈদুল আজহার দিনে আল্লাহর সন্তুষ্টির জন্য, আর আকিকা করা হয় সন্তান জন্মের শুকরিয়া হিসাবে। তাহলে প্রশ্ন হলো, এক পশুতে কি দুই নিয়ত একসাথে করা যাবে? অনেক ফকিহ আলেমের মতে গরু বা মহিষে কুরবানির অংশের সাথে আকিকার অংশ রাখা জায়েজ আছে। অর্থাৎ একটি গরুতে কেউ কুরবানির নিয়ত করলেন, আরেকজন আকিকার নিয়ত করলেন, তাহলে ইনশাআল্লাহ তা আদায় হয়ে যাবে, কারণ গরুতে একাধিক অংশের সুযোগ আছে। ধরুন একটি গরুতে 7 ভাগ হলো, 5 জন কুরবানির নিয়ত করলেন, 2 জন আকিকার নিয়ত করলেন। এক্ষেত্রে অনেক আলেমের মতে এটা জায়েজ হবে। গুরুত্বপূর্ণ অংশ, তবে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেক অংশীদারের নিয়ত হতে হবে ইবাদতের। শুধু মাংস নেওয়ার উদ্দেশ্য হলে সমস্যা হতে পারে। তাই শুরু থেকেই পরিষ্কার নিয়ত রাখুন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়ত করছি। আজ আমরা অনেক সময় ইবাদতের বাহ্যিক দিক দিয়ে ব্যস্ত হয়ে যাই, কিন্তু আল্লাহ সবচেয়ে বেশি দেখেন আমাদের অন্তর, নিয়ত, তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, আমার কাছে পৌঁছে না পশুর রক্ত বা গোশত, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। সূরা হজ আয়াত 37। তাই কুরবানি ও আকিকার মাসআলা সঠিকভাবে জেনে আমল করুন। আল্লাহ যেন আমাদের কুরবানি কবুল করেন, আমাদের সন্তানদের নেক বানান এবং আমাদের ঘরে বরকত দান করেন। আমিন। আপনি যদি নতুন কিছু জানতে পারেন কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ, আর ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও সঠিক মাসআলা জানতে পারে। পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করে যান। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।